ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের পর অন্যান্য দেশের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিনন্দন বার্তায় পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যে চুক্তিটি স্বাক্ষর হয় অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, যে কারণে প্রশ্ন উঠেছে ঠিক কী ছিল ওই চুক্তিতে। সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে সই হওয়ায় বিষয়টি ঘিরে নানা সমালোচনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক চিঠিতে লিখেছেন, আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তিতে আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকরা সুবিধা পাবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল 9 মাস ধরে, কিন্তু গোপনীয়তার শর্তের কারণে তখন এর বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষ। এখন চুক্তি প্রকাশ হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিবিদদের অনেকেই বলছেন এই চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া দরকার। চুক্তির খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিয়ে এটাও বলা হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি, বরং প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। ফলে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তি পরীক্ষা করে দেখা। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $800 কোটি। তবে এ বাণিজ্যে বাংলাদেশ আমদানির তুলনায় রপ্তানি বেশি করে। ডলারের হিসাবে বাংলাদেশ বছরে যুক্তরাষ্ট্রে প্রায় $600 কোটি পণ্য রপ্তানি করে, বিপরীতে আমদানি করে প্রায় $200 কোটি পণ্য। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বছরে প্রায় $400 কোটি পণ্য বেশি কেনে। এই বাণিজ্য ভারসাম্যহীনতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশকে তাদের কাছ থেকে কেনাকাটা বাড়াতে হবে। এ লক্ষ্যে দেশটি শাস্তিমূলক শুল্ক আরোপ করে। এই পরিস্থিতির সমাধানেই দুই দেশের মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়। একই কৌশলে চাপ প্রয়োগ করে 100টিরও বেশি দেশের সঙ্গে চুক্তিতে গিয়েছে ট্রাম্প প্রশাসন। যেসব চুক্তিতে বাংলাদেশ সহ অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রই বেশি লাভবান হয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।